বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আমি তোমাদের সামনে গুলবাহার স্যার হাজির হয়েছি একটি অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ইয়েস নো কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন এর জন্যই কিন্তু আমাদের না জানলে আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আনসার করতে গিয়ে খুবই সমস্যা হয়। অনেকেই এটাকে এত ভয় করে বা এত ভুল ভাল করে, তার কোনো ঠিক নেই। এটাকে ঠিক করার জন্য একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এবং তোমরা খুব মজাও পাবে এই ক্লাসটা। তো আমি আগেই বলে রাখি, যেমন তোমাদেরকে আগেও বলা হয়েছে, ইয়েস নো কোশ্চেন তৈরি করতে কেন এত টেনশন? তৈরি করা একেবারে সোজা ইয়েস নো কোশ্চেন। বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেলস থাকলে আনো আগে, কোশ্চেন যাই হোক বাক্যের শেষে কোশ্চেন মার্কটা লাগে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং এইগুলো যদি না থাকে, আজকের ক্লাসে তোমাদের আমি জানাবো, যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল যদি না থাকে, তাহলে আমরা কিভাবে ইয়েস নো কোশ্চেন তৈরি করব। কারণ এগুলো আগের ক্লাসই হয়ে গেছে, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল থাকলে এগুলোকে আমরা আগে এনে ইয়েস নো কোশ্চেন তৈরি করি। তাহলে আজকের ক্লাসে তোমরা দেখো, যদি মানে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মডেল না থাকে, তখন আমরা কি করব। ভালো করে দেখো, বোর্ডের দিকে তোমরা দেখতে পাচ্ছ, বাক্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেলস আছে কি দেখো আগে। না থাকলে কোশ্চেন করতে ডু, ডাজ বা ডিডটা লাগে। তাহলে আজকের ক্লাসে তোমাদের খুব খেয়াল রাখতে হবে যে বি ভার্ব কোন সেন্টেন্সে বি ভার্ব আছে কিনা, হ্যাভ ভার্ব আছে কিনা, মডেলস আছে কিনা, এটা আমরা খেয়াল রাখবো প্রথমে। যদি এগুলো না থাকে, তাহলে আমরা অতিরিক্ত ডু, ডাজ বা ডিড ব্যবহার করে আমরা ইয়েস নো কোশ্চেন তৈরি করব। ঠিক আছে, এবার তোমাদের আমি জানিয়ে দিই যে ডাজ দিয়ে আমরা কখন কোশ্চেন করব। কিন্তু তার আগে আমি আর একবার তোমাদের মনে করিয়ে দিই যে বাক্যের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই সব ভাব থাকলে এগুলোকে আগে এনে ইয়েস নো কোশ্চেন করতে হয়। কিন্তু এবার আমি বললাম যে এগুলো না থাকলেই ডু, ডাজ বা ডিড। এখন এসো আমরা দেখি কখন আমরা ডাজ দিয়ে কোশ্চেনটা তৈরি করব। ভালো করে লেখাটা দেখো, যখন ভার্বের শেষে থাকে এস বা ইএস যোগ, তখন কোশ্চেন করতে ডাজকেই করতে হয় প্রয়োগ। যখন ভার্বের শেষে থাকে এস বা ইএস যোগ, তখন কোশ্চেন করতে ডাজকেই করতে হয় প্রয়োগ। এবার একটা যেটা একদম মনে রাখতেই হবে, অনেকেই ভুল করে, সেই জিনিসটা বলছি। দেখো, ডাজটা লেখার সময় যাবে না কেউ ভুলে। ডাজটা লেখার সময় যাবে না কেউ ভুলে, মেন ভাব থেকে এস বা ইএস দিতে হবে তুলে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক ছেলেমেয়েরা এখানে ভুল করে। তোমরা খুব সতর্ক থাকবে, এই ধরনের ভুল হবে না। এবার এক্সাম্পলের দিকে আমরা তাকাই। দেখো, লেখা আছে হি গোস টু স্কুল, কো এর সাথে ইএস যোগ করা আছে। তো ইএস যোগ করা আছে, আমরা ডাজ যখন নেবো, তো আমরা সেই ইএসটা বাদ দিয়ে দেবো। ডাজ হি গো টু স্কুল, তাহলে বাক্যটা ঠিক হবে, ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে যে সে কি স্কুলে যায়। রুমা হেল্পস মি, রুমা আমাকে সাহায্য করে। লক্ষ্য করলে বুঝতে পারবে যে হেল্পের শেষে এস যোগ আছে। তো আমরা কি করব, এখানে আমরা ডাজই ব্যবহার করব। ডাজ রুমা হেল্প, এই হেল্প থেকে এস বাদ দেওয়া হয়েছে। ডাজ রুমা হেল্প মি, রুমা কি আমাকে সাহায্য করে। নেক্সটটা তোমরা দেখো, এবার লেখা আছে তাহিরা কলস ইউ, তাহিরা তোমাকে ডাকে। তোমরা দেখো যে ভার্বের শেষে এখানেও এস যোগ করা আছে। আমাদের কাজ কি, যখনই এস বা ইএস যোগ থাকবে আমরা শুরুতেই ডাজ ব্যবহার করব। বারবার বলছি এই জন্য, যাতে তোমাদের ভালো করে খেয়ালে থাকে জিনিসটা। এবারে আমরা লিখছি ডাজ তাহিরা কল, এখানে লক্ষ্য করো যে এসটা বাদ দেওয়া হয়েছে। এটা তোমাদেরও কিন্তু ওই সময় বাদ দিতে হবে। ডাজ তাহিরা কল ইউ। লাস্ট এক্সাম্পলে তোমরা দেখো, ইমতিয়াজ ক্যাচেস এ বল, ইমতিয়াজ একটি বল ধরে। ইমতিয়াজ ক্যাচেস এ বল, এখানে ইএসটা যুক্ত আছে, নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো। তাহলে এবারে ইয়েস নো কোশ্চেন আমরা যখনই তৈরি করব, এখানে ডাজও লাগবে, এখানেও ডাজ লাগবে আগের মতো। ডাজ ইমতিয়াজ
এবারে ক্যাচের মধ্যে যে ইএসটা ছিল ওটা বাদ দিয়ে ক্যাচ, শুধু ক্যাচ। ডাজ ইমতিয়াজ ক্যাচ এ বল? লাস্ট এক্সাম্পল দেখো, ইমতিয়াজ ক্যাচেস এ বল। এখানে লক্ষ্য করতে পারছো যে ইএসটা আছে, সেই ইএসটা এখানে দেখো বাদ দিয়েছি আমি। ডাজ ইমতিয়াজ ক্যাচ এ বল, এখানে ক্যাচ শুধু লেখা হয়েছে, তার কারণ আমরা ডাই নিয়েছি। এখানে প্রত্যেকটা ভার্বে দেখো গো লিখেছি, এর যে ইএসটা ছিল এর ডাজের মধ্যে চলে এসছে। হেল্প লিখেছি, ওর এসটা এর ডাজের মধ্যে চলে এসছে। কল লিখেছি, ওর ইএসটা বা এসটা ডাজের মধ্যে চলে এসছে। ক্যাচ লাস্টে দেখো ওর ইএসটা নেই, মানে ডাজ। অর্থাৎ ডাজ যখন তোমরা লিখবে তখন অবশ্যই মেন ভাব থেকে এস বা ইএসটা বাদ দিয়ে দেবে, তবে তোমার ইয়েস নো কোশ্চেনটা সঠিক হবে। এবার তোমরা দেখো যে ডু দিয়ে আমরা কখন কখন ইয়েস নো কোশ্চেন তৈরি করব। তো ডু দিয়ে কিছু এক্সাম্পল সেখানে দেওয়া আছে। প্রথমটা লেখা আছে বয়েজ প্লে বল। বয়েজ প্লে, এই প্লে ভাবটার মধ্যে কোনো এস যোগ নেই, মানে ভার্বের মধ্যে যখন কোনো রকম এস বা ইএস যোগ থাকবে না এবং ভার্ব এক নম্বর রূপ যখন থাকবে তখনই আমরা ডু দিয়ে কোশ্চেনটা করব। এর উত্তরটা হলো ডু বয়েজ প্লে বল। যেহেতু এখানে কোনো এস যোগ নেই তো এখানে তো আর তোলাতুলির কোনো ব্যাপারই নেই, লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে, মানে এক্সট্রা আমাদের ডু ডাই ডিডটা লাগবে। ঠিক আছে, তো এবার দেখো উই গো টু স্কুল। এখানেও দেখো উই মানে আমরা, আমরা যেহেতু অনেকজন তাই গো আছে লেখা আছে, তো এখানেও ডু উই গো টু স্কুল। চিলড্রেন ক্রাই, বাচ্চারা কাঁদে, সেই জন্য এখানে হয়েছে, দেখছো এখানে ক্রাই লেখা আছে, তো এক নম্বর ভার্ব এবং কোনো রকম এস বা ইএস যোগ নেই, সেই ক্ষেত্রে ডু চিলড্রেন ক্রাইটাই আমাদের লিখতে হবে। অর্থাৎ আমি আবার বলছি, যখনই ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকবে তখন তোমরা নেবে ডাচ, ডাচ দিয়ে কোশ্চেনটা করবে। আর যখন দেখবে ওসব থাকবে না তো তোমরা তখন ডু নিতে পারো। এখানে দেখো সীতা অ্যান্ড গীতা কাম, দুজন আছে সীতা অ্যান্ড গীতা, তো দুজন যেহেতু বহুবচন আছে ভার্বটা হলো কাম, কোনো রকম এস যোগ নেই, তো হবে এখানে ডু সীতা অ্যান্ড গীতা কাম। দে সুইম ইন দ্য পন্ড, তারা পুকুরে সাঁতার কাটে। দে সুইম, তো এখানেও এস যোগ নেই, কাজেই লিখতে হবে ডু এক্সট্রা আনতে হবে, ডু দে সুইম ইন দ্য পন্ড। অর্থাৎ মূল বাক্য যা থাকবে সেইটাই আমরা লিখবো, তার আগে শুধু ডু ব্যবহার করে দেবো, তাতেই ইয়েস নো কোশ্চেন তৈরি হয়ে যাবে। লাস্টটা দেখো টাইগার্স রোর লাউডলি, তো এখানে লেখা আছে টাইগার্স রোর লাউডলি, তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কোনো ভার্বের শেষে এস বাই এস যোগ নেই, এস বাই এসটা যোগ নেই, কাজে এখানে হবে ডু টাইগার্স রোর লাউডলি। এবার যদি এই উইয়ের জায়গায় যদি হি থাকতো, সি থাকতো, রিমা থাকতো, একজনের নাম, তাহলে অবশ্যই এখানে গোস হবে। হি গোস টু স্কুল, হ্যাঁ, সি গোস টু স্কুল, রিমা গোস টু স্কুল, তখনই ডাজ হবে। ডাজ হি গো টু স্কুল, ডাজ সি গো টু স্কুল, ডাজ রিমা গো টু স্কুল। কিন্তু যখন এটা সব বহুবচন থাকবে তখন আমরা অবশ্যই শুধু ডু নিয়ে কোশ্চেন আমরা করব। আর ডু ডাজ যেটা আমরা শেখালাম, মূল বাক্যটা যা থাকবে তাই থাকবে, শুধু ডু বা ডাজটা সামনে বেশি হয়ে যাবে, তাতেই ইয়েস নো কোশ্চেনটা হয়ে যাবে। আশা করি তোমার কাছে এটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, তো আমি মনে করি যে ভিডিওটা তোমার কাছে একেবারে পরিষ্কার, খুব ভালো লাগছে, ইন্টারেস্টও পাচ্ছ, কিন্তু এগুলি বহুত বড় সমস্যা। অনেকে আবার এটা পরিষ্কার করে বুঝতে পারে না, তো যারা বুঝতে পারছে না তারা নিশ্চয়ই ইংরেজিতে অনেক পিছিয়ে। আর সেসব তারা কারা, তারা তোমাদের বন্ধু, তারা তোমাদের আত্মীয়, তো তাদের কথা তোমাদের খেয়াল রাখতে হবে। কাজেই আমি বলছি, ইংরেজিতে পিছিয়ে যারা তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমরা সবাই ভালো আছো আশা করি। এই পর্যন্ত আজকে আমি শেষ করছি।